তো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আমরা কি আল্লাহ তাআলার দরবারে কোনো আপিল করা লেগেছে নাকি আবেদন করা লেগেছিল? কিছুই করা লাগে নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত যে বানালেন, এর কদর, এর শুকরিয়া আমরা কতটুকু পালন করি? এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা বেশি বেশি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা যেটা নিয়ত করেছি সেই আলোচনায় ঢুকবো, তার আগে ভূমিকা স্বরূপ বলছি যে আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত দুনিয়াতে ভোগ করি সারাদিন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত, রাত্রে ঘুমের পর থেকে নিয়ে সুবহে সাদিক সকালে ফজর আগে উঠা পর্যন্ত কত নিয়ামত আমরা ভোগ করি। প্রতিটা নিয়ামতের জন্য কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি? বলেন। আজকে আমরা ঘুম থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত করেছেন, এই ঘুমটাও তো আমাদের মৃত্যু হয়ে যেতে পারতো কিনা? অনেক মানুষ মৃত্যুবরণ করে না রাত্রে। এই ঘুমটা হলো মৃত্যুর অপর ভাই, সৎ ভাই বলা যায়। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাত্রিবেলা যখন সকলে ঘুমায়, সকলকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। কিন্তু আল্লাহ যাকে মৃত্যু দেন না, তাকে আবার সকালবেলা কি করেন? জাগ্রত করেন। এই জন্য আমরা ঘুম থেকে ওঠার পর একটা দোয়া পড়ি না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়ি না? এই দোয়াটার অর্থ কি আমরা জানি? দেখেন দোয়াটার অর্থটা কত অর্থবহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার, আল্লাযী আহইয়ানা, যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেছেন। নাকি কইছেন আল্লাহ, যে আল্লাহ আমাকে ঘুম থেকে জাগাইছেন। দোয়ার অর্থ কি এটা? আহইয়ানা, আহইয়া মানে জীবিত করা। কি করা বলেন? তাহলে এর অর্থটা আপনি চিন্তা করেন, জীবিত কখন হয়? মৃত্যুবরণ করলে তখন হয় জীবিত। তো আল্লাহ নবী আমাদের দোয়াও শিক্ষা দিয়েছেন ওইটা, যে আমরা যে ঘুমাই, এই ঘুমটা হলো মৃত্যুর সমপরিমাণ। এই ঘুম যাওয়ার পরে আল্লাহ তাআলা যে আমাদেরকে জাগ্রত করেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত না? আচ্ছা, আজকে যে ঘুম থেকে আমরা জাগ্রত হয়েছি, এই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়াটা ছাড়া আমরা কি আলাদাভাবে শুকরিয়া আদায় করেছি? বলেন। অনেকে করতে পারেন, কিন্তু সকলে আমরা করি নাই। আমরা শুকরিয়া আদায় করি কখন? কোনো নিয়ামত পাইলে, বা কোনো বিপদে পড়েছিলাম, বিপদ থেকে উদ্ধার হইলে তখন নিয়ামতের শুকরিয়া আদায় করি। এই যে গত সপ্তাহে ভূমিকম্প হলো না, টের পেয়েছেন অনেকে? আমাদের এদিকে তো কম। যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ভয়াবহ অবস্থা, যখন বিল্ডিং গুলো কেঁপে উঠেছে, অনেক বিল্ডিং এর একাংশ, এক পাশ, কিছু কিছু বিল্ডিং ভেঙে গিয়েছে, প্রায় 12 জনের মতো নিহত হয়েছে। তো ওই সময় দেখা গেছে যে কি নাস্তিক, কি আস্তিক, কি নামাজি, কি বেনামাজি, সকলে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া শুরু করেছে। মুহতারাম হাজিরিন, যারা বিপদে পড়ে সমুদ্রের মধ্যে জাহাজে যায়, যখন সমুদ্রে ঢেউ ওঠে, মনে হয় যে আমাদের জাহাজ হয়তো ডুবে যাবে, তখন কেউ যদি নামাজ নাও পড়ে, আল্লাহর মধ্যে বিশ্বাস নাও করে, সেও তখন আল্লাহকে ডাকা শুরু করে। ডাকে না? তা আমরা এই বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ থেকে উদ্ধার হয়ে সাথে সাথে ওই সময় শুকরিয়া আদায় করি। কিন্তু আমরা যে সারাদিন আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। অথচ আল্লাহ বলেন কত নিয়ামতের মধ্যে আমরা থাকি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের মধ্যে, সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি গণনা করো, নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের গণনা যদি করো, লা তুহসুহা, এই আল্লাহর নিয়ামত, কত নিয়ামত আমরা ভোগ করি সারাদিন, কত নিয়ামত আমরা উপভোগ করি, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। আমি আমার আলোচনার দিকে যাব, আলোচনা ভূমিকা একটু পরে বুঝবেন। আল্লাহ তাআলার কতগুলি নিয়ামত আমরা ভোগ করি। আল্লাহ তাআলা যা আমাদের শরীরের মধ্যে যত অঙ্গগুলি দিয়েছেন, এই সমস্ত অঙ্গগুলি নিয়ামত কিনা? বলেন, নিয়ামত কিনা? আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছেন, চোখ নিয়ামত কিনা? আল্লাহ তাআলা আমাদের হাত দিয়েছেন, হাত নিয়ামত কিনা? আল্লাহ আমাদের পা দিয়েছেন, পা নিয়ামত কিনা?
আল্লাহ তাআলা আমাদের ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, এটা নিয়ামত কিনা? আল্লাহ তাআলা আমাদের কল্ব, অনুধাবন ক্ষমতা দিয়েছেন, এটাও আল্লাহর নিয়ামত কিনা? নিয়ামত কি নিয়ামত না? নিয়ামত। নিয়ামত কি নিয়ামত না প্রশ্ন করা লাগবে না। যদি আমার আপনার একটা হাত না থাকে, আমার আপনার যদি একটা চোখ না থাকে, দুইটা চোখ না থাকে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন চোখ কত বড় নিয়ামত। মুহতারাম হাজরিন, জন্মান্ধ, তাকে চোখ ফিরিয়ে দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা যাকে অন্ধ বানিয়েছেন তাকে জিজ্ঞাসা করেন, তার একটাই আশা যে দুনিয়াতে আমি একটু দুনিয়াটা দেখব, কারো আশা থেকে আমি মা বাপকে দেখব, কারো আশা থেকে আমি কোরআন দেখব, যে কোরআনের কথা শুনি, কান দ্বারা শ্রবণ করি, কোরআন দেখব, কিন্তু দেখতে পায় না। যার একটা অঙ্গ নাই, যার একটা চোখ নাই, যার একটা হাত নাই, যার একটা পা নাই, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এগুলো কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ বলেন তোমরা আল্লাহর নিয়ামত যদি গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করা যাবে না। আচ্ছা এবার বলেন তো, আমি একটু আপনাদের, যেহেতু এটা স্বাভাবিক মাহফিল না, আওয়াজের মাহফিল না, ইসলাহি মাহফিল, কিছু নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের পয়েন্ট আকারে কিছু কথা বলবো। অনেক সময় হয়, হুজুর যে কথা বলতেছিলেন যে অনেক মাহফিল হয়, মাহফিল শেষে বলে অনেক ভালো বয়ান হয়েছে, কিন্তু কি ওয়াজ বলেছে একটু বলেন তো, আর পারে না। অনেক সুন্দর বয়ান হয়েছে, অনেক সুন্দর ওয়াজ হয়েছে, কি হাসিল করছে কিছু জানে। এমন যেন না হয়। আমাদের এই মজলিসটা, এটা ইসলাহ, ইসলাহ শব্দের অর্থ কি? নিজেতে সংশোধনী। আমি আরো কয়েকদিন আগে আমাকে বলেছিলেন, তা আমি চিন্তা করতেছি যে কি বিষয় আলোচনা করব। তা আমি চিন্তা করছি একটা সংশোধনী বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। তো ওইটারই ভূমিকা আমি আজকে যে বিষয় আপনাদের আলোচনা করার নিয়ত করেছি সেটি হলো যে আমাদের আল্লাহ তাআলা যত অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এই সব অঙ্গ প্রত্যঙ্গের যার নাই তার হিসাব দেওয়া লাগবে না। লাগবে? লাগবে না। কিন্তু যার আছে তার হিসাব দেওয়া লাগবে। মুহতারাম হাজরিন, এই প্রসঙ্গে একটা ঘটনা, সাহাবীদের ঘটনা বলে আমি আলোচনায় ঢুকবো। সেটি হলো হযরত দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। নাম হয়তোবা সকলেই শোনেন নাই, অনেকে। নাম কি? দারদানা। একটা তো হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনেকেই নাম শুনেছি। কিন্তু হযরত দাহদা, দয়াকার হ দয়াকার, দাহদা আরবিতে হলো দাহদাহ। তো এই দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম। এই সাহাবী, ঘটনাটা আবার আপনারা অনেকে জানেন কিন্তু সাহাবীর নাম জানেন না। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে। তো উনি বলেন যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরীব সাহাবী এসেছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একজন মুসলমানের বাড়ি, ইহুদি খ্রিস্টান না, তবে কিতাবের মধ্যে লেখে সেই লোকটি ছিল মুনাফিক। তো তার একটি খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা আমার বাড়ির উঠানের দিকে তার মাথাটা ঝোঁকানো। আমার কোনো খেজুর গাছ নাই। এই খেজুর গাছের খেজুর যখন পড়ে, আমার বাচ্চারা যখন ওইটা উঠিয়ে খেতে যায়, তখন ওই ব্যক্তি টের পেয়ে এসে গালের মধ্য থেকে খেজুর বের করে নিয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। গালের মধ্য থেকে বের করে নিয়ে যায়, কত বড় জঘন্য কথা। তো উনি ক্রন্দন করে করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই ব্যক্তি থেকে খেজুর গাছটা ক্রয় করে আমার জন্য ক্রয় করে দিতেন, তাহলে আমার বাচ্চারা কষ্ট পেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন এই কথা শুনে তিনি তো আর ঠিক থাকতে পারেন না, ঘোষণা করলেন, ওই ব্যক্তিকে ডাকালেন। উনি আসলেন, আসার পরে বলতেছেন যে তোমার যে গাছটা আছে ওই গাছটা তুমি এই গরিব সাহাবীকে তুমি দিয়ে দাও। ওই লোকটা তো মুনাফিক, সহজে তো দিবে না। যদি দিত তাহলে তো মুখ থেকে খেজুর বের করে নিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি বলল, তাহলে আমার লাভ কি হবে? নবীজি বললেন, লাভ হলো যে তুমি এর বিনিময়ে জান্নাতে একটি গাছ পাবে। বলেন সুবহানাল্লাহ। মুনাফিকের আবার জান্নাতের গাছ। মুনাফিক তো মুনাফিক, সে তো এগুলো বিশ্বাস করে না। লোক দেখানোর জন্য ঈমান এনেছে, পিঠ বাঁচানোর জন্য ঈমান এনেছে, দাড়ি টুপি রেখেছে, আসলে তো সে তো নবীকে বিশ্বাস করে না, সে হলো মুনাফিক। তো বললো যে না, আমি এই গাছ জান্নাতের গাছের বিনিময়ে দিব না, চলে গেল। ওই মজলিসের মধ্যে এই হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি তখন ওই লোকটার পিছন পিছন তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তাকে বললেন
যে তুমি এই গাছটা তো জান্নাতের গাছের বিনিময়ে বিক্রি করবে না, তুমি কিসের বিনিময়ে তুমি গাছটা বিক্রি করবে? তখন সে বলল যে আমি নবীজির কাছে গাছ বেচি নাই, তুমি দাহদা এসেছো গাছ ক্রয় করার জন্য, তুমি এর মূল্য দিতে পারবে না। তো বলল তুমি তো জানো মদিনায় সব থেকে বড় বাগান, যে বাগানের মধ্যে 600, কোন বর্ণনা মতে 700 খেজুর গাছ আছে, এই সব থেকে বড় বাগানওয়ালা খেজুর গাছের মালিক হলাম আমি দাহদা। তখন ওই ব্যক্তি সুযোগ পেয়ে বসলো, একটা গাছের বিনিময়ে আজকে দাহদার সব গাছ আমি নিয়ে নেব। বলল যে আমি তোমাকে একটা গাছ দিতে পারি, শর্ত হলো মদিনায় তোমার যে সব থেকে বড় বাগান রয়েছে ওই বাগানটা আমাকে দিয়ে দিতে হবে। হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতের একটা গাছের বিনিময়ে দুনিয়ার আমার সব থেকে বড় বাগান যদি তোমাকে দিয়ে দিতে হয়, আমি দাহদা তোমাকে বাগান দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। জান্নাতের একটা গাছের মূল্য কত? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা গাছের কত দূর হবে আপনারা জানেন? 500 বছরের রাস্তা, এতটুকু তো শুনেছেন। মুহতারাম হাজিরিন, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত অতিক্রম করে, জান্নাতের একটা গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আপনারাও জানেন। এরপরে কথাটা আমরা বলার উদ্দেশ্য, জান্নাতে 500 বছর যেতে গেলে কত আপনার লম্বা হবে, খেজুর গাছটা কত বড়, ছায়া কত বড়। কিন্তু জান্নাতের একটা দিন দুনিয়ার দিনের এক সমান না। এইটা হলো আমার পয়েন্ট। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাহ 50 আলফ সানাহ। সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার একদিনের সমান হলো জান্নাতের 50,000 বছরের সমান। কত বছরের? আচ্ছা এবার চিন্তা করেন, জান্নাতের 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে না, ওর সাথে 50,000 করে গুণ দেন, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেটা বলতেছিলাম, দুনিয়ার কারেন্সি মুনাফিকের কাছে মূল্য নাই, আখিরাতের কারেন্সির মূল্য সে বোঝে না, আখিরাতে জান্নাতের একটা গাছের মূল্য সে বোঝে নাই। আজকালকে দুনিয়াতেও আমরা এমন যে এই ইবাদতটা করলে, এই মজলিসের মধ্যে বসলে বা অমুক 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা এই সওয়াব দান করেন। রমজান মাস আসলে আমরা দেখি না রমজান মাসে কত ফজিলত, কিন্তু সকলেই কি সেইভাবে ইবাদত আমল করে? করতে পারে না, করে না। কেন? কারণ হলো যে আখিরাতের সওয়াব এগুলো আমরা একটু কম বিশ্বাস করি। মানে বিশ্বাস করি কিন্তু আমলটা একটু ধীরে ধীরে করি। আচ্ছা উদাহরণস্বরূপ বলি, যদি এখন বলা হয় যে এখান থেকে খালি পেয়ে দৌড়ায় নূরবাগে যেতে হবে, যে খালি পেয়ে দৌড়ায় নূরবাগে যাবে, প্রতিদান কি? প্রতিদান কিছু না, যে ওখানে দৌড়ায় যে ঈশান নামাজ পড়বে। কয়জন যাবে বলেন? যাবে? কোনো লাভ নাই। কিন্তু যদি বলা হয় এর বিপরীতে, খালি পায়ে হেঁটে দৌড়ায় যে আগে যাবে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আচ্ছা বলেন তো, ছোট বড় বৃদ্ধ আবাল বনিতা নারী পুরুষ সব যদি শোনে তারাও চলে যাবে, যাবে কিনা? আর যদি এর বিপরীত বলা হয় যে ওই জায়গায় যে নামাজ পড়লে 500 গুণ সব বেশি হবে। উদাহরণস্বরূপ বলতেছে, আমাদের কথার কথা, এটা হলো পাঞ্জেখানা মসজিদ, ওইটা হলো জামে মসজিদ, এইভাবে উদাহরণ যদি দেওয়া হয়, তাহলে ওখানে গেলে সব বেশি হবে না? আচ্ছা যাবে, সবাই যাবে? যাবে না। তাহলে একই উদাহরণ, আখিরাতের কারেন্সি, ওইটার মূল্য দুনিয়াতে আমরা কম পাই, আমরা এটার মূল্য কম মনে করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন একটা সওয়াবের আশায়, একটা প্রতিদানের আশায় সকলে এক একজনের ধর্ণা ধরতে থাকবে, তখন কেউ একটা প্রতিদান সওয়াব দিবে না। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের কাছে ওই মুনাফিকদের মতো হয়ে যাচ্ছে আমাদের আমল। মুনাফিক যেমন সে দুনিয়ার কি বোঝে না, দুনিয়াটা বোঝে, আখিরাতের কারেন্সির মূল্য বোঝে না, আখিরাতের মুদ্রা সে বোঝে না। তো বলতেছিলাম, দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই খেজুর গাছ 700 খেজুর গাছ সম্বলিত খেজুর বাগান তাকে দিয়ে নবীর দরবারে চলে এসেছে। এসে নবীজিকে যখন সুসংবাদ দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আছে, দাহদা তার 700 খেজুর গাছ দিয়েছে, জান্নাতের মধ্যে 7,000 নয়, হাজার হাজার গাছ দাহদার জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা তিনি বলেছিলেন, তার স্ত্রীর কাছে এসে তার স্ত্রী বলল যে তুমি এই খেজুর গাছ
এত তোমার সব থেকে বড় বাগান তুমি দান করলে কেন? তখন তিনি যে কথাটি উত্তর দিয়েছেন সেটা হলো আমাদের স্বর্ণ অক্ষরে লিখে থাকার মতো। ওইটা আমি বলার জন্য এত লম্বা ঘটনা অবতারণা করলাম। সেটি হলো, তিনি বললেন, জেনে রাখো আমার যে সম্পত্তি দুনিয়াতে আছে ওইটার হিসাব নিকাশ পাই পাই করে কিয়ামতের ময়দানে আল্লাহকে দেওয়া লাগবে, কিন্তু আমি আমার নিজের ঘরের মধ্যে নিজের ব্যক্তিগত কাজে যা ব্যবহার করবো এর হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহকে দেওয়া লাগবে, কিন্তু যেটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, আল্লাহর রাস্তায় খরচ করেছি, ওর হিসাব আমার দেওয়া লাগবে না। কত বড় তাদের চিন্তাধারা, আমাদের চিন্তাধারা, আমাদের পার্থক্যটা কি? এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও পাওয়া যায়, ওমর না, উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও পাওয়া যায়। ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি কি করতেছিলেন, আপনার সলিতা, আগে ছিল না লম্প, হেরিকেন, এখন তো এগুলো নাই, ছোট ছোট বাচ্চারা চিনবেও না হেরিকেন লম্প কাকে বলে। তো হারিকেনে কি করতে হয়, ওইটা যদি সলিতা একটু বাড়াই দেওয়া হয় তেল কি হয়, বেশি খরচ হতো, আর একটু কমাই দিলে তেল খরচ কম হয়। তো একজন ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চেনে না, তার কাছে সাহায্যের জন্য গেছে, যে দেখে ঘরের মধ্যে উসমান কি করতেছে, তার স্ত্রীকে শাসাচ্ছে, গত রাত্রে বা আজকে সন্ধ্যায় তুমি ল্যাম্পের সলিতা তুমি বাড়িয়ে দিয়েছো কেন, তেল বেশি খরচ হয়েছে। ওই ব্যক্তি বাইরে থেকে চিন্তা করতেছে, আমি এমন এক ব্যক্তির কাছে সহযোগিতার জন্য আসলাম যে ব্যক্তি সলিতা একটু তেল বেশি খাবে, এর জন্য তার স্ত্রীকে ধমকাচ্ছে, সে আমাকে কি সহযোগিতা করবে। যাই হোক, কৌতূহল নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দানশীলের ঘটনা তো আমরা সকলেই জানি, অনেক বেশি সখী ছিলেন, দানশীল ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ডাকলেন, বের হয়ে আসলেন, এসে তিনি প্রয়োজনের কথা বললেন, আমার কন্যা সন্তানের বিবাহ দেওয়ার কথা। তখন তাকে আবার ঘরে গেলেন, ঘরে যে একটা মুদ্রা থলি, ভারী থলি এনে তাকে দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি একটু আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, বললে, চিন্তা করলেন যে আমার কৌতূহল হয়েছে যে আপনি একটু আগে আপনার স্ত্রীকে সলিতা বাড়িয়ে দেওয়ার জন্য ধমকাচ্ছিলেন, আর আপনি আমাকে এত স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, আমি তো অবাক না হয়ে পারছি না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলেছিলেন, তিনি বলেছিলেন, তুমি জেনে রাখো আমি আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে যে সম্পদ আমি খরচ করেছি এর সকল হিসাব কিয়ামতের ময়দানে পাই পাই আল্লাহ তাআলাকে দেওয়া লাগবে, কিন্তু আমি যে স্বর্ণ মুদ্রা বা যে টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি এর হিসাব তো দেওয়াই লাগবে না, বরং কিয়ামতের ময়দানে এই 3000 স্বর্ণ মুদ্রার সওয়াব এবং প্রতিদান আমি আল্লাহ তাআলার কাছ থেকে পাই পাই করে নিয়ে নিব, বলে সুবহানাল্লাহ। চিন্তাধারার পার্থক্যটা কি? আর আমরা কি করি, আমরা নিজেদের প্রয়োজন, নিজেদের আসবাব, নিজেদের ঘর, নিজেদের প্রয়োজন পরিমাণ খরচ করার অনুমতি ইসলামে আছে, এবং আপনার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি সৌন্দর্য প্রকাশ করবেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো, তারও তো সামর্থ্য ছিল, কিন্তু তার চিন্তাটা দেখেন মুহতারাম হাজরিন। এই কথাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো, যে আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি আমার যে সম্পদটা খরচ করব, পরিবারের জন্য খরচ করবো, এর সমস্ত হিসাব আল্লাহকে বুঝিয়ে দেওয়া লাগবে, কিন্তু আমি যেটা আল্লাহর রাস্তায় খরচ করব ওইটা এর প্রতিদান হিসাবও দেওয়া লাগবে না, আল্লাহ এর প্রতিদান আমাদেরকে দিয়ে দিবেন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, যার নাই সে এর মূল্য বোঝে, কদর বোঝে। তো আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে যতগুলো অঙ্গ দিয়েছেন তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্গের নাম হলো জবান, জিহ্বা, কথা বলার ক্ষমতা, বাক শক্তি যেটাকে বলে। মুহতারাম হাজরিন, এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে যে দিয়েছেন, এই জবান সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। এই জবানের সৎ ব্যবহার, অসৎ ব্যবহার, জবানকে কোন পদ্ধতিতে সৎ পন্থায় ব্যবহার করলে আল্লাহর জান্নাত লাভ করা যায়, আর জবানকে যথাযথভাবে হেফাজত না করলে জাহান্নামে চলে যেতে হয়, সে সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত আমি করেছি। আল্লাহ তাআলা আমাদের আমল নিয়তে শোনার এবং বলবার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম এই জবান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই জবানের যদি সঠিক ব্যবহার করা হয় তাহলে এর বিনিময়ে কি? জান্নাত। আর যদি জবানকে, জবান মানে কি বুঝতে পারতেছেন আপনার কথা? জবান মানে আমাদের জিহ্বা, কথা বলার ক্ষমতা। এই জবানকে যদি আমরা, জবানের সঠিক ব্যবহারের অর্থ কি? জবানের সঠিক ব্যবহারের অর্থ হলো জবানকে ভালো কাজে ব্যবহার করা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া,
আল্লাহ তাআলার জিকির করা, কোরআনে কারীম তেলাওয়াত করা। আর জবানের অসৎ ব্যবহারের অর্থ হলো মিথ্যা কথা বলা, গীবাত শিকায়েত করা, কোরআনে কারীম তেলাওয়াত না করা, মিথ্যা সাক্ষী দেওয়া, দোষ চর্চা করা, পরনিন্দা করা, মানুষের একজনের কথা আরেকজনের পিছনে জেলে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া, এগুলো কি বলেন? জবানের অসৎ ব্যবহার। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় গীবাত করা শুরু করি কিভাবে জানেন? চায়ের দোকানে বসে, অমুক যে আজকে যে কাজটা করছে, অন্যায় করছে, এটা তো বলা যায় না, এটা বলা যায় না, তবে না বলেও থাকা যায় না। বলা তো যায় না, হুজুরা বলে গীবত, এটা গীবত, এটা তো খুব খারাপ কথা, তারপরও যে কাজ করছে না বলে পারা যায় না। তাই বলে কি করা হয়? পরনিন্দা, দোষ চর্চা, এটা শুরু হয়। আর একজন শুরু করে, হ্যাঁ তাই তো, অমুক তো এই কাজ করছে। মুহতারাম হাজিরিন, এইভাবে আমাদের দোষ চর্চা, দোষ চর্চা আমি কেন করব? আমি নিজেকে দেখবো। হাদিসের মধ্যে আছে যে তুমি তোমার নিজেকে দেখো, তাহলে তোমার নিজের দোষগুলো তুমি দেখো। নিজের দোষ আসলে আমাদের দৃষ্টিতে আসে না। একই অপরাধ আরেকজন করলে আমরা তাকে দোষারোপ করি, কিন্তু ওই অপরাধটা আমি গোপনে করি, এজন্য আমরা কি করি না? নিজেকে দোষারোপ করি না। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম, এই জবান আল্লাহ তাআলা যে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, কথা বলার শক্তি যে দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত না? শুরুতে যে আলোচনা করেছি, অনেকে আছে জন্ম থেকে নিয়ে কথা বলতে পারে না, বোবা। তারপরে এর থেকে আরো উদাহরণ হয়, অনেকে বিভিন্ন বড় বড় অপারেশন করা হয়। এই অপারেশন করলে, ব্রেনের অপারেশন, মাথার অপারেশন করলে অনেক সময় অনেকে আছে বিভিন্ন রোগ, নির্দিষ্ট কয়েকটি রোগ আছে যার ফলে ওই অপারেশনের পরে আর কথা বলার শক্তি হারিয়ে ফেলে। মুহতারাম হাজির, চিন্তা করুন, যে ব্যক্তি কথা বলতে পারতো নির্দিষ্ট একটা রোগের পরে এখন আর কথা বলতে পারে না, ওই ব্যক্তি কথা বলার জন্য কি পরিমাণ চেষ্টা করে। আচ্ছা, তো তাকে আপনি, সে বুঝতে পারে কথা বলার কত বড় নিয়ামত। কিন্তু আমরা, এই যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জবান স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা এটার বাজ বিচার করি না, এটাকে আমরা নিয়ন্ত্রণ করি না, এইটাকে আমরা সংরক্ষণ করি না। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে এই জবানকে যদি কেউ নিয়ন্ত্রণ না করে, এই জবানকে আমরা, এই জবানের মাধ্যমে যা কিছু বলি না কেন, এই সব কিছু আল্লাহ তাআলা পাই পাই করে হিসাব করে সংরক্ষণ করে রাখতেছেন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে সূরা কফের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষেরা তারা এই জবানের মাধ্যমে যে কথাই বলে না কেন, যে কথায় তারা উচ্চারণ করুক না কেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ওই কথাগুলো সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত রয়েছে। আমরা যা বলি না কেন সবগুলো কি করতেছেন? আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে দেখবেন আমরা এই যে গুনাহ কথা বলে ফেলি, মিথ্যা কথা বলে ফেলি, ছোটখাটো জবানকে আমরা নিয়ন্ত্রণ করি না, হুট করে একজন সম্পর্কে একটা বাজে মন্তব্য করে ফেলি, বাজে আলাপ করে ফেলি, এই সবগুলো কিন্তু হিসাব হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু, সব কিছু আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করছি। কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদের আমলনামাকে পেশ করবেন, আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। যার আমলনামা ডান হাতে থাকবে, যার আমলনামা, কারোর আমলনামা বাম হাতে থাকবে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে তখন সকলেই বলতে থাকবে যে আমি তো ছোট কাল থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ করেছি, আজকে তো দেখতেছি কোনো আমলগুলো এখানে লিখতে বাদ নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, সগীরা মানে ছোট, কাবীরা মানে বড়। ছোট বড় যত আমল করেছি, ছোট বড় যত কাজ করেছি, জবান দ্বারা যত কথা ইয়ারকি মেরে বলেছি, অনিচ্ছাকৃত বলেছি, ইচ্ছাকৃত বলেছি, মজা করে বলেছি, সবগুলো তো আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সবগুলো কে সংরক্ষণ করে রেখেছেন বলেন? আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে এই আমলনামাগুলো তো থাকবেই, সাথে সাথে দুনিয়াতে দেখেন
জবান শুধু কথা বলতে পারে, আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে এমন হবে যে এই জবানকে শুধু ব্রেক মেরে দেওয়া হবে, এই জবানকে শুধু বন্ধ করে দেওয়া হবে, আর আমাদের সমস্ত দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এই সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দান করবেন, বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, কিয়ামতের সূরা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, অনেকে জানেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আফওয়া মানে হলো মুখ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, আমি আজকে প্রত্যেকের জবানের উপর মোহর মেরে দিব, জবান দ্বারা সেদিন কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে আমি তাদের হাতের সাথে কথা বলবো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পা গুলো সেদিন সাক্ষ্য দিবে এই পা দ্বারা কোন কোন গুনাহের কাজে অগ্রসর হয়েছিল। হাতগুলো সাক্ষী দিবে এই হাত দ্বারা কার ধন সম্পদ চুরি করেছিল। আমাদের কানগুলো সাক্ষী দিবে যে কানগুলো কোন কোন গুনাহের কাজ শ্রবণ করেছিল, গান বাদ্য শ্রবণ করেছিল। আমাদের নাকগুলো সাক্ষী দিবে এই নাকের মাধ্যমে যে ঘ্রাণ, যে বিষয়গুলো শোকা নিষেধ ছিল সেগুলো শুকেছি। মুহতারাম হাজরিন, এরকম ভাবে আমাদের দিল কলবগুলো আল্লাহ তাআলাকে সাক্ষী দিবে যে এই দিল এবং কলবের মাধ্যমে যে জিনিসের মহব্বত রাখতে নিষেধ করেছিলেন সেইগুলোর মহব্বত সৃষ্টি করেছি। মুহতারাম হাজরিন, চিন্তা করুন, আমাদের জবানকে সেদিন বন্ধ করে দেওয়া হবে, আর আল্লাহ তাআলা আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা বলবে। একটা প্রশ্ন হয় কিনা? প্রশ্নটা হলো, বুঝলাম আমরা জবান দ্বারা কথা বলি, হাত এবং পা কিভাবে কথা বলবে? হাত এবং পা কিভাবে কথা বলবে? প্রশ্ন হয় কিনা? স্বাভাবিকভাবে প্রশ্ন হয় কিনা? মুহতারাম হাজরিন, এর উত্তরটা একেবারে সহজ। আচ্ছা বলুন তো, এই যে জবান দ্বারা, জিহ্বা দ্বারা আমরা কথা বলি, এই জিহ্বার মধ্যে কি কথা বলার জন্য কোনো মেশিন আছে? নাকি জিহ্বাটাও একটা গোস্তের টুকরা? সব থেকে নরম, তার মধ্যে কোনো হাড্ডি নাই, এমন একটা গোস্তের টুকরা হলো কি জিহ্বা। আচ্ছা, গোস্তের টুকরা আমাদের হাতে আছে না? পায়ে আছে না? সব জায়গায় তো গোস্তের টুকরা আছে, সবই তো এক। তাহলে উল্টা প্রশ্ন হবে যে জিহ্বাকে কথা বলার ক্ষমতা কোত্থেকে পেল জিহ্বা? এর উত্তর আপনারা জানেন না? জিহ্বা কথা বলার ক্ষমতা কোথায় পেয়েছেন বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা জিহ্বাকে বলেছেন, জিহ্বা কুন ফায়াকুন। আল্লাহ তাআলার সহজ উত্তর, কুন ফায়াকুন। তিনি যা ইচ্ছা করবেন শুধু কুন বলবেন, ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ তাআলা জিহ্বাকে কথা বলার ক্ষমতা দান করেছেন। যে আল্লাহ জিহ্বাকে কথা বলার ক্ষমতা দান করেছেন, কোনো মেশিন লাগে না, কোনো সার্ভিসিং লাগে না, কোনো কিছু, মোটরসাইকেলে তেল দেওয়া লাগে না, তেল ফুরাই গেলে চলে? মোটরসাইকেলে তেল ছাড়া চলে না। আমাদের কি জবানে কথা বলার জন্য কি তেল দেওয়া লাগে? না কোনো রিসার্চ করা লাগে? না কোনো সার্ভিসিং করা লাগে? লাগে না। যদি লাগতো তাহলে চিন্তা করেন, তাহলে আমরা মেপে মেপে কথা বলতাম। যদি লাগতো কথা বলার জন্য, যদি আমাদের টাকার পেমেন্ট করা লাগতো, কার্ডের মাধ্যমে পেমেন্ট করা লাগতো, অনলাইনে পেমেন্ট করা লাগতো, তাহলে আমরা মেপে মেপে কথা বলতাম। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথা বলার ক্ষমতা জিহ্বাকে দিয়েছেন, কিয়ামতের ময়দানে জিহ্বাকে বন্ধ করে দিবেন, হাত এবং পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবেন, কুল, তুমি কথা বলো। দুনিয়াতে এই বান্দা তোমার হাত এবং পাকে ব্যবহার করে যে গুনাহের কাজগুলো বলেছে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তুমি উপস্থাপন করো। মুহতারাম হাজরিন, দেখেন, চিন্তা করুন কত ভয়াবহ অবস্থা। কিয়ামতের ময়দানে সব কিছু আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য এই জবান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে, যে প্রতিদিন যখন হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে প্রতিদিন সকালবেলা আমাদের জিহ্বা ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাদিস বলতেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে পানা চায়। জিহ্বার কাছে কি চায় বলেন? পানাহ চায়, আশ্রয় চায়। কি বলেন? ইত্তাকিল্লাহ ফীনা ফাইন্না নাহনু বিক। প্রতিদিন সকালবেলা আমাদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে একটা আরজ করে, প্রার্থনা করে, হে জিহ্বা, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ফীনা, আমাদের ব্যাপারে। খেয়াল দিয়ে শোনেন কি বলতেছে,
ফাইন্না নাহনু বিক, তুমি জেনে রাখো তুমি যে ব্যক্তির দেহের মধ্যে রয়েছে, জিহ্বা যে শরীরের মধ্যে রয়েছে, ওই শরীরের মধ্যে আমরাও কিন্তু রয়েছি। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো বলতেছে। অতএব তুমি আল্লাহকে ভয় করো। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন আ'ওয়াজতা আ'ওয়াজাজনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে সারাদিন যদি তুমি তোমার জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করো, আল্লাহকে ভয় করে যদি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ রাখো, তাহলে আমরা কিন্তু ভালো থাকব। আর যদি তুমি তোমার লিমিট ক্রস করে তোমার জবানকে অন্যায় কাজে, ফাহেসা কাজে, গুনাহের কাজে ব্যবহার করো, তাহলে আমরা কিন্তু ভালো থাকবো না। মানে কি? মানে হলো যে উদাহরণস্বরূপ আপনি যদি কাউকে কোনো কটু কথা বলেন, কাউকে আপনি গালমন্দ করলেন, গালিগালাজ করলেন, এর রিয়াকশন যদি সে আপনাকে একটা থাপ্পড় মারে, থাপ্পড়টা কি জিহ্বার উপরে পড়ে নাকি আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে পড়ে? বলেন তো, কোথার উপরে পড়ে? অঙ্গ প্রত্যঙ্গের উপরে না? এই কারণে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রতিদিন প্রভাতে জিহ্বার কাছে আবেদন করে, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা ঠিক, তুমি যদি বেঠিক হয়ে যাও, বক্রপথ অবলম্বন করো, তাহলে আমাদের বিপদ আছে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? মুহতারাম হাজিরিন, এই জন্য এই জিহ্বাকে সংরক্ষণ করা, হেফাজত করা, এটা কিন্তু আমাদের কোরআন হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। মুহতারাম হাজিরিন, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত আলেম ছিলেন, বিদগ্ধ হাদিস বিশারদ ছিলেন। ওই ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইন্নাল মুমিন ইয়াকুলু কলিলা ওয়া ইয়ামালু কাসীরা। মুমিন হলো ওই ব্যক্তি যে কথা বলে কম, কাজ করে বেশি। মুমিন কথা বলে কম, কাজ করে বেশি। আর ওয়া ইন্নাল মুনাফিকা ইউকাল্লিমু কাসীরা ওয়া ইয়ামালু কলিলা, যে সে হলো কথা বলে বেশি, কাজ করে কম। তাহলে এখান থেকে জানা গেল যে মুমিনের শান, মুমিনের অবস্থা কি হওয়া উচিত বলেন? কথা কম বলা। কি কথা কি বলা? কথা কম বলা, কাজ করা বেশি। মুহতারাম হাজরিন, মালিক ইবনে দিনার একজন আলেম ছিলেন, বিখ্যাত আলেম ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেছে যে মুমিন ব্যক্তির আরো একটি কাজ হলো যে সে কি করবে? তার জিহ্বাটাকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। যে ব্যক্তি তার দুইটা কাজকে সংরক্ষণ করবে, তার সবকিছু ঠিক হয়ে যাবে। সেই দুইটার মধ্যে একটা আমল হলো, একটা বিষয় হলো নামাজকে হেফাজত করা, আর 2 নাম্বার হলো জিহ্বাকে সংরক্ষণ করা।